بأفواههم والله متم نوره ولو كره الكافرون আমার আল্লাহ বললেন ওরা চাই মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। ওরা মনে করেছিল আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি তার তাফসীর মাহফিল যদি বন্ধ করা যায় চট্টগ্রামের প্যারেড ময়দানে তাইলে বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে। যদি তাকে শহীদ করা হয়, যদি তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়, মনে করেছিল কোরআনের এই আহ্বান হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘরে ঘরে মুফাসসির দান করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ইন্টারনেট খুললে আছে না নাই? যখন আপনারা ছোট ছিলেন এই চট্টগ্রামের ওয়াজ গোটা বাংলাদেশে পরিচিত ফিতা ক্যাসেটের মাধ্যমে, ঠিক কিনা? ফিতা ক্যাসেটের মাধ্যমে দুইজন বক্তার ওয়াজ পাওয়া যেত। একজন হলো মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি, আর দ্বিতীয়তম ব্যক্তি ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী। মনে আছে না মুরব্বীদের? এই দুইজনের ওয়াজ পাওয়া যেত ফিতা ক্যাসেটে। তারপরে আসলো তুফাজ্জল হোসেন ভৈরবী। এই লোকগুলোর ক্যাসেট পাইতে পাইতে আবার আপনাদের এই দিকের আবু সুফিয়ান আল কাদেরি আল কি যেন অনেক উঁচা টুপির মালিক, ইনার ওয়াজও পাওয়া যেত। যাইতে 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 অনলাইনে এখন কবির বিন সামাদের ওয়াজও আছে না নাই? প্রতিটা গ্রামে প্রায় বক্তা তৈরি হয়ে গেছে এবং প্রতিটা বক্তার ওয়াজ অনলাইনে আছে না নাই? তাফসীর বন্ধ করতে চেয়েছেন কিন্তু তাফসীর ঘরে ঘরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে পারেন। আমরা ইতিহাস দেখেছি, সব ইতিহাস দেখার দরকার নেই। আমাদের সামনে ইতিহাস ঘটে গেল।